কিন্তু একে আচম্বিতে আমার সিংহাসন টলমল করছে কেন? পা থেকে আমার মৃত্তিকা সরে যাচ্ছে, শুধু সত্য পাই পোকার কেন? স্বর্গ মর্থ ত্রিভুবন কবে ছড়া ইন্দ্রপুরী থেকে অনিরুদ্ধ উষাকে পদ্মা নিয়ে যাচ্ছে বক্ষধামে। তাদেরকে সরজ নদের তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাদের দেবদেহ ত্যাগ করে মানব রূপে জন্ম দিয়ে করবে তার পুজোর অনিরুদ্ধ উষাকে যেতে দেব না মর্থধামে। পূজার প্রচার হবে না তার আমায় কিসের জন্য আদেশ করেছ? তোমায় আমি ডেকেছি যমদূত। কেন ডেকেছ ধর্মরাজ জানতে পারি? সরজ নদীর তীরে অনিরুদ্ধ উষাকে পদ্মা ইন্দ্রপুরী থেকে নিয়ে আসছে মর্থধামে। তাদেরকে সরজ নদীর তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাদের দেবদেহ ত্যাগ করে মানব রূপে জন্ম দিবে করবে তার পুজো। এই মুহূর্তে চলে যাও তুমি সরজ নদীর তীরে, অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবে আমার জমালয়। হবে ধর্মরাজ, আপনারা সেবা ছুটে যাবো ওই সরজ নদীর তীরে। সেখান থেকে অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবো জমপুরীতে। জয় হোক। যমদূতকে পাঠালাম আমি সরজ নদীর তীরে। স্বেচ্ছায় যদি অনিরুদ্ধ উষাকে না দেয় তার হাতে তুলে তাকে যুদ্ধে পরাজিত করে চামের রশি দিয়ে বেঁধে লোহার মাগো, তুমি এমনি ভাবে আর আমাকে কত দূরে নিয়ে যাবে মাগো? হে কি অনিরুদ্ধ উষা, আমরা চলে এসেছি সেই সরজ নদীর তীরে। বুঝতে পেরেছি তোমরা হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে গেছে, তাই না? হে মা, তবে ওই যে দেখা যায় সূর্য নদীর তীরে সরজ নদী। যাও বাবা, তোমরা শীঘ্র গিয়ে সেখান থেকে স্নান করে আসো। বেশ মাগো, তবে তাই যাবো মা। রোষা দেবী, চলো রোষা দেবী, দুজনে মিলে সূর্য নদীতে গিয়ে দুজনে মিলে চান করে আসবো। রোষা চলো রোষা দেবী। রক্ষা করো মাগো, রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা। তোমরা তো
কথা চিন্তা করো না, আমি থাকি, তুমি কোনো ভয় করো না। হে কি কালদূত, তুমি এসেছিলে সেই সৌরস নদীর তীরে। মানুষ, তুমি তো সবাই জানো এই পৃথিবীতে সমস্ত জীব বলবে, সমস্ত জীব যাবে যাবে জানে, তাই অনিত্য উৎস প্রাণ বিসর্জন দিচ্ছে ছোট্ট নদীর তীরে। আমি তাদের আত্মা নিয়ে যাবো চংপুরিতে। হে কি কালদূত, তুমি অনুরোধ করে যাবে সেই জমপুরিতে। হে মনসা দেবী, শোনো কালদূত, বিবাদ সাধিবারের জন্য আনেছি অনুরোধ শাড়ি। কি করে নিয়েছি সেই জমে আরে মনসা, একই বলছো মনসা দেবী, সেই আশা তোমার ব্যর্থ হয়ে যাবে। বলো অনিত্য উৎসাহকে আমাকে নিয়ে যেতে দেবে কিনা? কি না কালদূত, আমি তাদেরকে কিছুতেই নিয়ে যেতে দিব না। তুমি ফিরে যাও তোমার জমালই। মনসা, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি মনসা, আমি অনিত্য উৎসাহকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলো অনিত্য উৎসাহকে দেবে কিনা? পূর্বেই বলেছে কালদূত, অনুরোধ তোমার হস্তে কিছুতেই তুলে দেব না। যদি না করতে হয় রণ, তবু করবো রণ, তো থামি না তুলে দেবো সেই অনুরোধ সারি জীবন। মনসা দেবে, তাহলে তৈরি হয়ে যাও। যদি করতে না হয় রোড, তবু না ছাড়বো অনিত্য উৎসাহ জীবন। এসো আমার সঙ্গে রোডে প্রস্তুত হয়ে যাও। বেশ, তবে রণে এলে তুমি প্রস্তুত হয়ে যাও। এসো মনসা দেবী। আমার যে বড্ড ভয় হয়, তোমার রক্ষা করতে পারবে না প্রভু। পাগো, তুমি রক্ষা করেছো মা। তোমরা এখানে আর বেশি বিলম্ব করো না, তোমরা ছোট চলো, ও তীরে চলো, ওই সূর্য নদীর তীরে। এসো বাবা, চলো বাবা, চলো। যে পাঠিয়েছি আমি সরোজ নদীর তীরে, তবে জানি না অনিরুদ্ধ উষাকে আনতে পারে কিনা এই জমালয়ে। অপেক্ষা করে জমালয়ে বসে। আমি ফিরে এসেছি ধর্মরাজ। অনিরুদ্ধ উষা কোথায়? ধর্মরাজ, আমি অনিরুদ্ধ উৎসাহকে আনতে পারিনি। আমি অনেক যুদ্ধ করেছি, কিন্তু মনসার কাছ থেকে আমি কিছুতেই পেরে উঠতে পারি না, তাই পরাজিত হয়ে আমি ফিরে এসেছি। তাহলে তুমি অনিরুদ্ধ উষার জন্য পদ্মার সঙ্গে যুদ্ধ করেছিলে? হে ধর্মরাজ, তুমি অনিরুদ্ধ উষাকে আনতে পারোনি? না ধর্মরাজ, আমি যে রণে পরাজিত হয়ে ফিরে এসেছি। তুমি সামান্য একটা নারীর যুদ্ধে পরাজিত হয়েছ? ধর্মরাজ, তুমি পরাজিত হয়েছ? হে ধর্মরাজ, হাসানে জন্ম সামান্য একটি নারীর যুদ্ধে তুমি পরাজিত হয়েছ। হে কি বলছো ধর্মরাজ? এইবার আমি যাব সরোজ নদীর তীরে। স্বেচ্ছায় যদি অনিরুদ্ধ উষাকে না যে আমার হাতে তুলে তাকে যুদ্ধে পরাজিত করে
চামের রশি দিয়ে বেঁধে এই লোহার টান দিয়ে মারতে মারতে আনবো আমার বিলম্ব করো না, তবে চলো সূর্য নদীর তীরে আমার এই পিছনে পিছনে। চলো হে কি অন্যদোষীকে পাঠিয়েছে সেই সৌরাজ নদী তীরে স্নান করার জন্য, তারা যে আমার কাছে এখনো আসছে না, তাই আমি ঘনকাল বিশ্রাম করি, দেখি তারা আমার কাছে কখন আসে। মাগো হে কি অন্যদোষী, আমরা চলে এসেছি বাবু, আমরা চলে এসেছি মা। চলে এসেছো? হ্যাঁ মা। হে দেখো অন্যদোষী, আজ তোমরা সেই সূর্য নদীর তীরে স্নান করে আমার কাছে এসেছো, হ্যাঁ মা। কিন্তু তোমাকে আরেকটি কাজ করতে হবে। হে আমার কি কাজ করতে হবে মাগো? হরি অনুদোষ, আজ আমি মা হয়ে তোমাদেরকে সে কথা কি করে বলি। হি দেখো অনুদোষ, দেখো তোমাদের সামনে আমি সুন্দর করে একখানা অগ্নিকুণ্ড নির্মাণ করেছি। মা হে তুমি কি বলছো মাগো? হে অনুদোষ, সেই অগ্নিকুণ্ডে তোমাদের দুটি শরীর নিষ্পাপ নিষ্পাপ জীবনকে যে ত্যাগ করতে হবে, তবেই তো তোমাদেরকে নিয়ে যেতে সেই মর্থের বুকে, নচেত আমি যে তোমাদেরকে নিয়ে যেতে পারবো না অনুদোষ। রোষা দেবী প্রভু শোনো রোষা, আমরা মর্তধামে মানব রূপে জন্ম নিতে গেলে এ ভেসে গেলে চলবে না রোষা দেবী। ওগো প্রভু, দেখতে পাচ্ছি দাও দাও করে তিতা জ্বলছে, ওই তিতা আমাকে এই দেহ ত্যাগ করে আমার জীবনকে দিয়ে যাবে মাগো, ওই মর্তধামে মানব রূপে রোষা দেবী। বেশ প্রভু বেশ, জানি না আর কোনদিন তোমার সাথে দেখা হবে কিনা। চলো প্রভু চলো, আজকে চলো রোষা দেবী চলো। দুটি জীবন এই অগ্নিকুণ্ডে আমরা দহন করবো প্রভু। চলো, আরে বিলম্ব নহে, চলো প্রাণনাথ, চলো চলো। রোষা দেবী, চলো রোষা দেবী। চলো রক্ষা করো বাবু, তুমি আমার রক্ষা করো মা। ধর্মরাজ, পদ্মা আজ তুমি আমার এই পথের কাটা হতে চলেছো কেন ধর্মরাজ? এই সরোজ নদীর তীরে এক অগ্নিকুণ্ড জ্বালিয়েছ, সেখানে অনিরুদ্ধ উৎসাহ দিতে যাচ্ছে আপ দিতে কেন? সে কথা জানতে চাও ধর্মরাজ? আমি জানতে চাই। হিবেশ অনুদোষকে নিয়ে যাবো আমি সেই মর্থের বুকে আমার মনে প্রচারের জন্য। না! অনিরুদ্ধ উৎসাহকে যাতে এমন অর্থ ধামে পূজার প্রচার হবে না তোর। হে কি ধর্মরাজ, অনিরুদ্ধর জীবাত্মার নামে নাম ছন্ন দিয়া বিবাদ সাজিতে আসি আজ সমর সাজিয়া। অনিরুদ্ধ উৎসাহকে চামের রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলো আমার জমাল। বিবাদ সাজিবার জন্য অনুরোধ সারি কি করে নিয়ে যেতে সেই জমের আরে। অনিরুদ্ধ উৎসাহকে নিয়ে যাবো আমার জমালয়ে। শোনো ধর্মরাজ, তুমি একটা কথা মনে রাখো ধর্মরাজ, যদি বা করতে হয়রান তবে করবো রন। অনুরোধ সেখানে যেত তার দুটি জীবন। তুমি আমার সঙ্গে রণ হে করবে। ধর্মরাজ, আসলে বদ্দা বেশ, তোমার আমি রণের মনের স্বাদ মিটিয়ে দেব, তবে তুমি
রণে প্রস্তুত হ। হ্যাঁ, মহারাজ। রণে প্রস্তুত হ। তৈরি হয়ে যাও। একে স্বর্গমর্থ পাতাল থর কাঁপে। দেখে দেখে একটু আমি ধ্যানে বসে দেখি কি হচ্ছে। এই তো অনুরোধ উষাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জমালয়ে। দেখি দেখি কে কোথায় আছে। একমাত্র পবন নন্দন হনুমান ছাড়া আর কেউ পারবে না এই অনুরোধ উষাকে বাঁচাতে। কোথায় পুত্র পবন নন্দন? অসময় কিসের কারণে কহ কথা শুনি তো বিবরণ। বলছে পবন পুত্র হনুমান, দেখো বাবা অনুরোধ উষাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই জমালয়ে। তাকে তোমাকে উদ্ধার করতে হবে বাবা গো। তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না ওই অনুরোধ উষাকে। তবে প্রভু অনুরোধ উষাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। উদ্ধার করে নিয়ে আসবো কি কৈলাস ভুবনে, তারপরে কি তুলে দিতে হবে ওই মনসার হস্তে। পবন পুত্র তবে বেশ প্রভু, আমিও যাচ্ছি আপনার এই আদেশে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বমর্থ পাতাল ত্রিভুবন তন্ন তন্ন করে যেখানে পাবো অনুরোধ উষাকে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো আপনার এই কৈলাস পুরে প্রভু। ঠিক আছে পবন পুত্র। তবে আসছি প্রভু, আমাকে আশীর্বাদ করুন, আপনার আদেশ যেন আমি পালন করতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
পরাজিত হয়েছে পদ্মা। হীনা ধর্মরাজ, তবু যে আমি পরাজিত হয়নি। তবে একটা কথা মনে রেখো ধর্মরাজ, থাক থাক ধর্মরাজ, কর্মরাজ চিন্তা নাহি আর। আজকাল তবে আমি করিব সংহার, যদি বা করতে পারে তোমার সংহার, আজ হয়তো যতদিন পাইবে না তবে তুমি আমার অনুদানে প্রস্তুত হয়ে যাও। বেশ, ধর্মরাজ, তবে আর একটা কথা মনে রেখো, এতদিন শুনেছিলাম পিতার কর্মের কথা, আজ দেখি তোমায় কে বাঁচাতে পারে, কোন বা দেবতা। এখান থেকে স্থান ত্যাগ করো পদ্মা। আমার যমদূত তোমার অনুরোধ থেকে চামের রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে আবার ওই জমালয়ে। শোনো ধর্মরাজ, তবে বেশ রণের জন্য আজ প্রস্তুত হয়ে যাও। বেশ বেশ, প্রস্তুত। কোথায় যাবে? অনুরোধ থেকে চামের রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে এসো আমার জমালয়ে। তোমাদের মুক্তি নেই, তোমাদের মুক্তি নেই। অনিরুদ্ধ তুমি আমার শেষবারের মতো একবার রক্ষা করে দাও, রক্ষা করো। তোমরা পরোপকারের জন্য স্বর্গ ছেড়ে মর্তে যেতে চেয়েছিলে, এটাই তোমাদের অপরাধ। তোমার শাস্তি দিও না, আমরা যে জ্বালা সইতে পারছি না, সইতে পারছি না ধর্মরাজ, সইতে পারছি না। একবার আমাকে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। দেখি চামের মরে কৃপা করো, তোমাদের
হস্তে ধরি ধর্মরাজ পাইয়ে পড়ি মরি কৃপা করো তুমি। কি প্রভু, এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি। তোমাদের মুক্তি 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 হবে না। তোমরা পরোপকারের জন্য স্বর্গ ছেড়ে মর্তে যেতে চেয়েছিলে, এটাই তোমাদের শাস্তি। না, তবে শোনো অনিরুদ্ধ উষা, তোমরা জমালয়ের খবর জানো না। ধর্মরাজ, জমালয়ের 4টি দ্বার আছে, ধর্মরাজ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তবে 3 দ্বারে বিচার করার পর শেষ দ্বার হলো দক্ষিণ দ্বার, পাতকির দ্বার। ধর্মরাজ, তোমরা স্বর্গ ছেড়ে মরতে যেতে চেয়েছিলে পরোপকারের জন্য, তার জন্য তোমাদের স্থান জমালয়ের দক্ষিণ। জানতে এই অনিরুদ্ধ উষাকে এই চামের রশি দিয়ে বেঁধে জমালয়ের দক্ষিণ দ্বারে বন্দী করে দেয়। ওগো প্রভু, প্রভু আমার উষা দেবী, জানি না এমন কি ভুল করেছি, সত্যি বলেছো এত বড় শাস্তি সইতে পারছি না গো, সইতে পারছি না। আমাদের জীবনে দুঃখের ভরা পথ হারিয়ে পথহারা, পথ হারিয়ে পথহারা। উষা দেবী, আমাদের জীবনে দুঃখের ভরা, আমাদের জীবনে দুঃখের ভরা, পথ হারিয়ে পথহারা, পথ হারিয়ে পথহারা, পথ হারিয়ে শাস্তি দিও না, আমরা যে বন্দির জ্বালা সইতে পারবো না। শোনো অনিরুদ্ধ উষা, হয়তো তোমাদেরকে তোমাদের ন্যায় অন্যায় বিচার করার পর আমি হয়তো ইন্দ্রপুরীতে পাঠিয়ে দেব, কিন্তু তোমাদের মর্তে যেতে দেব না। আরে পদ্মার পূজার প্রচার হবে না। জানবে এই অনিরুদ্ধ উষাকে জমালয়ের দক্ষিণ দ্বারে বন্দী করে রেখো।
জমালয়ের দ্বার তুমি ভালোভাবে রক্ষা করবে। আমার অনুমতি ছাড়া যেন কেউ জমালয়ে প্রবেশ করতে না পারে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! এই তো অনুরুদ্ধৌষা, এই কারাগারে করছে ক্রন্দন। কি করে করবো তাদের উদ্ধার? লাথায় ভাঙবো এই চম্পরির কারাগারের। চলে এসো অনুরুদ্ধৌষা, আমার সঙ্গে কৈলাসপুরে। দাঁড়া! কে তুই? ওরে বেটা চম, আমি পবন পুত্র বীর হনুমান। আরে বেটা, বনের বানর কেন এই জমালয়ে? ওরে বেটা জম, ঘুরিলাম এই ত্রিভুবনে অনিরুদ্ধৌষাকে উদ্ধার করব বলে। অবশেষে আসলাম তোর জমালয়ে। জমালয়ে আসতে গিয়ে তোর জমালয়ের রাস্তা পথঘাট হয়ে গেছে এত পিছলা, পড়ে গেলাম আমি আসতে গিয়ে। তাই তো এবার অনিরুদ্ধৌষাকে উদ্ধার করে নিয়ে যাব তাদেরকে আমি কৈলাস। আরে বেটা বানরা, লতা পাতা খাইস রে বেটা, পরিষ্কার ছুটি মরিবার জন্য রে বেটা করিস ছটফটি। অন্য স্থানে গেলে বেটা তোর বাচিত পড়ার, এই জমের কাছে বেটা তোর নাই পড়ি। তোর মতো পাপিষ্ট ছিল ওই রাবণ, নারী হরণেরও পাপে তাকে বালি রাজা ডুবাই ছিল সাগরের জলে। সে কথা কি বেটা তোর? আরে বেটা, লঙ্কা রাবণ নয় আমি, আমি ধর্মরা। তাই তো ত্রিভুবনে করে জীবনে বিচার। বাঁচিতে যদি চাও বেটা বল সত্য কথা, নতুবা লোহার ডাঙ্গে বেটা ভাঙ্গিব তোর মা। বনেরও বানর আমি, লতা পাতা খাই। তোর মতো পাপিষ্ট নয় যে সাধারণ মানবকে কাঁদায়। তবে আয় রে বেটা দেখি তোর গায়ে কত সুখ। জম বেটা গেল পালিয়ে, না হলে এই লোহার বগর দিয়ে তার ঘুরিয়ে দিতাম মাথা। তোমাদেরকে নিয়ে যাবো আমি এখন কৈলাস ধামে ভোলানাথের কাছে। চলো রে দেবী, চলো।
উষাকে উদ্ধার করতে। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কোথায় আছে পবন পুত্র হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রণাম হয় প্রভু, তব চরণে অনুর্ধ্বসাকে নিয়ে এসেছি আপনারই সম্মুখে। কেমন করে নিয়ে আসলে পবন পুত্র অনুরুদ্ধ উষাকে? তবে হলে তার আগে প্রভু, এই অনুর্ধ্বসা আপনার অনুমতি পেলে বন্ধন দিব তাদের আমি খুলে। দাও পবন পুত্র হনুমান, আগে অনুরুদ্ধ বন্ধন মুক্ত করে দিও। ঠিক আছে প্রভু, আমার প্রভুর নাম করে এই অনুর্ধ্বসার বন্ধন দেব আমি খুলে। জয় শ্রীরাম। তবে হলে শুনুন প্রভু, আপনারই আদেশে ঘুরেছিলাম এই ত্রিভুবনে, অবশেষে গেলাম ওই জমবেঠার জমালয়ে। জমালয়ে গিয়েতে যেতে যেতে গেলাম আমি পরে, অবশেষে উঠে ঢুকলাম জমালয়ে। জমালয়ের দক্ষিণ দ্বারে গিয়ে অনুরুদ্ধ উষার ক্রন্দন শুনে কি করে করিব তাদের উদ্ধার, লাথে ভাঙলাম ওই জমেরই ধার। সেখান থেকে আনতে গিয়ে জম বেটার সঙ্গে প্রথমে হইল আমার ওই বাগবিদণ্ডা যুদ্ধ, অবশেষে হলো তার সঙ্গে আমার এই গদা যুদ্ধ। গদা যুদ্ধে জম বেটাকে পরাজিত করে জম বেটা গেল পালিয়ে। অনুরুদ্ধ উষাকে টানতে টানতে বহু কষ্টে আনলাম আপনার এই জম কৈলাসপুরে। তবে প্রভু, জম বেটার সঙ্গে যুদ্ধ করেছি অনেকক্ষণ, পারলে কিছু অমৃত মোরে করাহ ভক্ষণ। দেখো পবন পুত্র হনুমান, ওই যে কদলী বাগান দেখা যাচ্ছে, ওই কদলী বাগানে গিয়ে কদলী ভক্ষণ করো বাবা গো। তবে প্রভু, ওই কদলী বাগানে যাব আমি পরে, তার আগে এই মনসার সঙ্গে কিছু বলবারও আছে। এমন কি বলার আছে? শুনো মনসা, ওই ইন্দ্রালয় থেকে ইন্দ্রদেবের একটা ভুলের জন্যে ছল করে তাদেরকে নিয়ে যাচ্ছ তুমি ওই মর্থধামে নিজের পূজার জাহির করবে বলে। 16 বছরের জন্য নিয়ে যাচ্ছ তাদের, জন্ম দিবে মানব কুলে। তবে যেদিন 16 বছর কত হয়ে যাবে, তোমার যদি জাহির নাও ঘটে, তবু তুমি তাদেরকে আবার পাঠিয়ে দেবে হিমেশ পবন পুত্র হনুমান, তব- আমি পিতার সামনে তোমাকে আমি কথা দিলাম, যখন 16 বছর পূর্ণ হবে আমি অনুরোধ থেকে পাঠিয়ে দেবো ইন্দ্রালয়ে আমার হংসরথ করে। তবে শুনো মনসা, এ কথার যদি কোনোদিন হয় অপমান, আমিও বলি পবন পুত্র বীর হনুমান, দেব সমাজে কোনোদিনও তোমার হইবে না স্থান। হিমেশ পবন পুত্র বীর হনুমান, তবে উত্তরে রয়েছে কদলী বন, সেখানে কি কদলী দাও করে ভক্ষণ। তবে যাই হোক, যত মনসা ভক্তবৃন্দ আছে, এই পবন পুত্র বীর হনুমান যাবে ওই কোধলি বাগানে। পবন পুত্র বীর হনুমানের নামে হরিবোল হরিবোল আর উলধ্বনি দিয়ে এই পবন পুত্রকে পাঠিয়ে দেবেন কোধলি বাগানে। জয় শ্রীরাম। ওগো পিতা, কেন আর বেশি বিলম্ব করো না, অতি শীঘ্র করে অনুদেশকে তুমি আমার হস্তে তুলে দাও পিতা। ঠিক আছে মা,
তুলে দেওয়ার আগে একটা কথা বলতেছি মাগো। এমন কি কথা বলবি পিতা? 16 বছর গত হয়ে গেলে আবার অনুরোধ দোষাকে ইন্দ্রপুরীতে নিয়ে আসো মাগো। তাই করবো পিতা, তুমি আর বেশি বিলম্ব করো না। ঠিক আছে অনুরোধ দোষা, এসো বাবা গো। নাও মা, 16 বছর পূর্ণ হয়ে গেলে আবার এই ইন্দ্রপুরে ফিরে আসো মাগো। এই তো দুটি জীব নিয়েছি আমি আমার হস্তে, তবে আমি কি করি? ওই তো সরেকে সারা চম্পক ডগরে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছে। আমি কি করব? এই মুহূর্তে ধরান্তরে ভেসে চম্পক ডগরে গাইতে বাজে সরে যাচ্ছে।